বিলের জিনিস তো এইভাবে রান্না করতে হয়। রান্নাটা দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আজ আমি ভেরিতে এসেছি। আর ভেরিতে কাল বড়া পেতে রেখে গেছিলো, আজ তুলতে এসেছি। দেখি কি বেঁধেছে, তাহলে আমার সাথে চলো বন্ধুরা। যাই করুক সেটাই তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। তাহলে চলো আমি যাই। এখান দিয়ে নামতে হবে। দড়িটা টানছি বন্ধুরা। বন্ধুরা এই দেখো, এই বড়াতে একটা কচ্ছপ বেঁধেছে আজকে। এই দেখো কত সুন্দর, এই ভেরিতেই এটা ছিল। আর কি সুন্দর বেঁধেছে বড়শিতে। এই দেখো, দেখেছো? এটা আজ রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা চলো এটাকে পরিষ্কার করে একদম রান্নার জায়গায় চলে যাই। এই ভেরির পাড় দিয়ে উঠতে হবে। বন্ধুরা কচ্ছপটাকে এবার আমি কেটে নিচ্ছি। আর এর থেকে কিন্তু বেশি মাংস কিন্তু পাওয়া যাবে না, ছোট তো। যেইটুখানি পাবো সেইটুখানি রান্না করব। এই যে কাটা হয়ে গেছে, কাটছে। আর এই ভেরির পাশে আজ রান্না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, কলা গাছে কলা হয়েছে, এই দেখো কলার কাঁদিটা। এ দেখো পুরো কাটা হয়ে গেছে। আর কাটার পরে এরকম এবার একটু ধুয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখো কতটা মাংস হয়েছে। কিন্তু মাংসটা কাটতে পারিনি, তোমাদের দাদাভাই কেটে দিয়েছে মাংসটা। এবার আমি ধোয়া হয়ে গেছে, এবার রান্না করব। এদিকে বন্ধুরা মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, কচ্ছপের মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে। একটু নেড়ে চেড়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা। বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এখানে আদা রসুনটা এর মধ্যে এবার দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা আন্দাজ করে দিয়ে দিতে হবে, মাংসটা তো কম পরিমাণে, সেই আন্দাজে দিয়ে দেবো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এবার আমি যে মাংসটা কেটে রাখা মাংসটা এবার দিয়ে দেবো।
কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণটা। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আরো 5 মিনিট মতো। ভালো করে কষিয়ে রান্না করতে হবে, এর জন্য একটু কষানোতে সময় নিয়ে একটু কষাতে হবে। একদম কষা হয়ে গেছে দেখো বন্ধুরা, একদম নেড়ে চেড়ে মাংসটাকে একদম কষিয়ে নিয়েছি, একদম এই দেখো শুকনো শুকনো করে। এবার কি সামান্য করে একটু জল দেবে, এই জলটাই থাকবে, আর জল দেবো না বন্ধুরা। এবার আরো 10 মিনিট একটু আমি রান্না করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবে একটু গরম মশলা গুঁড়ো, আর এখানে শুকনো মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে জিরে, ধনে আর গোটা গরম মশলা কিছু নিয়ে মশলা করে নিয়েছি, সেটাই এবার দিয়ে দেব। আর এই মশলাটা এতে দিলে পরে বন্ধুরা এর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আর এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটা একদম রেডি হয়ে গেছে। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। আর অবশ্যই তোমরা কিন্তু যখন রান্না করবে ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। মাংসটা কিন্তু একদম পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা একদম মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার মাংসটা একটু টেস্টের পালা। আর তোমাদের যদি এই মাংসের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই কচ্ছপের মাংস দারুণ লাগছে বন্ধুরা, একবার এইভাবে রান্না করে খাবে, খেতে দারুণ লাগে। এবার একটু টেস্ট করব। ভালোই হয়েছে। বিলের জিনিস তো এইভাবে রান্না করতে হয়। রান্নাটা দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে। খুব টেস্ট।